ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন হাফিজাহুল্লাহকে যখন সাংবাদিকেরা প্রশ্ন করেছে, আপনারা যদি ক্ষমতায় যান তাহলে কি ইসলামী শরিয়া চালু করবেন, তখন আশরাফ আলী আকন হাফিজাহুল্লাহ তাদের প্রশ্নের উত্তরে যা বলেছে, আমরা তো বলতে চাই যে শরিয়া আইনই একমাত্র মানুষের মুক্তির পথ। এটা আমরা বলি, এটা আমাদের স্টেরও থাকে আছে, এটা আমরা বলবো। কারণ হলো আপনি দীর্ঘদিনের ব্যর্থতার গ্লানি মোছানোর জন্য শরিয়া আইনের কোনো বিকল্প নাই। তার মানে ক্ষমতায় গেলে আপনারা শরিয়া আইন বাস্তবায়ন এটাই তো ভালো, মানুষের জন্য, কল্যাণের জন্য, দেশের জন্য তো করবো। এটা চুরি বন্ধ করার জন্য, ডাকাতি বন্ধ করার জন্য, ধর্ষণ বন্ধ করার জন্য। শরিয়া আইন হলো আল্লাহ প্রদত্ত আইন। তা মানুষ সৃষ্টি করছেন আল্লাহ, অপরাধগুলো কেমনে বন্ধ হবে তার বিধান দিয়েছেন আল্লাহ। দুর্নীতি যারা করবে রাষ্ট্রের, তারা হলো 3 গুণ শাস্তি হওয়া উচিত তাদের। এক নাম হলো তারা জাতির সাথে যে ওয়াদা দিয়ে তারা ক্ষমতা এনেছিল সেই ওয়াদাকে লঙ্ঘন করেছে। কারণ তাদের কাজই ছিল, রাজনীতির কাজ হলো মানুষের কল্যাণ করা। তো জনগণের কল্যাণের পরিবর্তে জনগণের অধিকার যারা হরণ করে, এ ধরনের শাস্তি থাকা তার উচিত। 2 নম্বর, সে শপথ ভঙ্গ করেছে। 3 নম্বর হলো সে রাষ্ট্রের অভূতপূর্ব ক্ষতি করে আন্তর্জাতিক মহলে আমার বাংলাদেশে বদনাম করেছে, কলঙ্কিত করেছে, বিগত দিনে করেছে। এই জন্য শরিয়া আইনটা এটা হলো এমন একটা আইন, এটা হলো যেমন শরিয়া আইন কি বলছে, চুরি করলে হাত কাটো। কার হাত কাটবে? অভাবী চোর না, স্বভাবী চোর। আজকের একজন এমপি যদি হাত কাটা দিত, এগুলো স্বভাবী চোর, এগুলো অভাবী চোর না, সমস্ত এমপিরা ভালো হয়ে যেত। একজন মন্ত্রী যদি হাত কাটতো, সমস্ত মন্ত্রীগুলো ভালো হয়ে যেত। আজকের মন্ত্রীরা লক্ষ লক্ষ কোটি টাকা তারা পাচার করেছে।